অনেকে বলে বিয়ের আগে মেয়েরা থাকে বাবার রাজকন্যা আর বিয়ের পরপর যদি ভালো স্বামী হয় তাহলে মেয়েরা হয় রাজরানী। আর কোনো কারণে যদি কপাল খারাপ হয়ে যায় তাহলে মেয়েরা হয়ে যায় চাকরানী। আসলে আমি অনেক ভেবে দেখলাম, কথাটা আসলে অনেক অংশেই সত্যি। কিন্তু একটা কথা হলো, আমি যদি দিনের পর দিন ভালো ব্যবহার করি তাহলে তো অপর দিকের মানুষ একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। আপনাদেরও উচিত, আসলে আপনার বা আমার উচিত ভালো ব্যবহার করা। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে মেয়েরা অনেক আশা নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক তাকে সমীহ করবে, তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে। আসলে এরকম মেয়েরা প্রত্যেকটা মেয়েই চায়। কিন্তু আসলে কপাল গুনে অনেক মেয়েরাই পায়, আবার অনেক মেয়েরাই পায় না। কিন্তু অ অপর পক্ষের লোকটা যদি আসলে মেয়ের যদি দোষ না খুঁজে, তাহলে কিন্তু আসলে অনেকটা ভালো হয়। কিভাবে ভালো হয়? যে মেয়েটা আসলে মানিয়ে নিতে শিখবে, মেয়েটাকে ভুল ধরায় দিবে, মেয়েটা বুঝতে শিখবে যে আসলে এটা আমার ভুল, এটা আমার ঠিক না। আমি আসলে নিজেকে এভাবে পরিবর্তন করে নিতে হলো। আসলে কি জানেন? যে শাশুড়ি, বৌমা এরা হচ্ছে ২ জগতের মানুষ। একজন হচ্ছে অপর জগতের মানুষ, আরেকজন হচ্ছে আরেক জগতের মানুষ। আসলে ২ টা কমিউনিকেশন কাট মানে ঠিক হবে না। এটা কোনোভাবেই ঠিক হয় না। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, ওনাদেরকে সময় দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় শাশুড়িরা মানে একতরফা করে যে তারা ছেলে বউদেরকে বুঝতে চায় না, তারা একা কর্তৃত্ব করবে। এই যে ২ পক্ষে যে একটা রেষারেষি, আমার মনে হয় কি যে ২ জনে যদি সমঝোতা করে যদি আসলে মানে এটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া। অন্য পর্যায়ে বলতে কি একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। দেখা যায় যে একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা আসলে কিন্তু সংসারটা খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। এটা আসলে আমরা অনেকেই করি না। উম তবে আপনি একটা কথা না বললেই না হয় যে আসলে ভালো ব্যবহার করলে মানে সহ্য ক্ষমতাটা থাকলে একদিন না একদিন ভালো সুফল পাওয়া যায়। একজন মানুষ যতই সমালোচনা করুক, একদিন না একদিন সেটা সফল আসবেই। কিন্তু আমরা আসলে আমাদের ধৈর্য ক্ষমতাটা কম। আমরা আসলে এতটা ধৈর্য নিয়ে মানে আমরা কোনো কিছু পরিস্থিতি স্বীকার করতে জানি না। পরিস্থিতি সেটাকে আমরা মানতে পারি না। এইজন্য হয় কি যে অনেক সময় আমরা ওই জায়গাটা পৌঁছাইতে পারি না। তবে এইটাই সত্য যে মেয়েরা বিয়ের পর আ মানে বিয়ের পর স্বামীর বাড়িতেও কিন্তু আসলে রাজরানী থাকে, রাজকন্যা থাকে। অনেক শ্বশুর-শাশুড়ি আছে ছেলের বউকে নিয়ে মানে সেভাবেই রাখে, যে ভাবে যে ছেলের বউটাই আমার কন্যা। ছেলের বউটাই আমার মেয়ে। আমার মেয়ে যদি আসলে অন্য জায়গায় গিয়ে যদি এরকম কষ্ট পায় তাহলে তো আমারই খারাপ লাগবে। আর ছেলে বউ তো দেখা যায় যে আমার কাছেই সবসময় থাকবে। আমি যদি ছেলে বউটাকে ভালোভাবে রাখি তাহলে তো সেটা আমার জন্যই ভালো। এই মন মানসিকতা যদি আসলে মানে আমাদের সবার মাঝে থাকে তাহলে কিন্তু একটা সুখী সমৃদ্ধশালী একটা পরিবারই সম্ভব।